গোঁফ কামানো অথচ চকচকে টাক মাথায় গাল ভর্তি দাড়ি, সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার বুলি। বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন, যার নামকরণ ইসলামের প্রথম 4 খলিফার নামে। 2026-এর 20 জানুয়ারি ঢাকায় নতুন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট অর্থাৎ AIII এর ভিত্তিপ্রস্তর স্থাপন। এসবই কি একসুতোয় গাথা? কারণ প্রতিটির পেছনে একটাই নাম, জেনারেল ওয়াকারুজ্জামান। একটা দেশের সেনাবাহিনী আভ্যন্তরীণ নিরাপত্তা, দেশবাসীর সুরক্ষার চেয়েও যারা নির্দিষ্ট কোনো ধর্মের নামে দাসখত দেয়, সামরিক কাঠামোর কলকবজায় ধর্মের পোঁচ দেয়, তখন কি প্রশ্ন ওঠে না, প্রোটোকল ভেঙে কি চরমপন্থার ইসলামীকরণ, জামাতিকরণের পরের স্তর হিজবুতিকরণ হচ্ছে সেনাবাহিনী? এরই সুলুক সন্ধান পেতে চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। আজকে এখানে জামাতের মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন জুনায়েদ সাকি, উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। প্রতিটা কথায় আমরা 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 মন্ত্রের মতো আওড়ে গেলেন জামাতের আমির, আমাদের মামনুল হক, আমরা সবাই মিলে আলোচনা করে ইত্যাদি ইত্যাদি। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন দেশ ছাড়তে বাধ্য করা হয়, সেদিন সাংবাদিক সম্মেলন করে শুরুতেই যে নামটি ওয়াকার বশংবদের মতো উচ্চারণ করেন, সেটি ছিল জামাতের আমির শফিকুর রহমান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এতবার আমরা আমরা বলেছেন এবং জামাতের আমিরকেই দেশের সেই সংকটে প্রথমে তার মনে পড়েছে। এরপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে, ওয়াকার কি আসলে জামাতি আদর্শে জারিত নাকি? 2024-এর পর বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে হাসিনা অত্যন্ত ভুল লোককে সেনাপ্রধান করেছিলেন, যিনি সব সুযোগ সুবিধা নিয়ে এরপর তার পিঠেই ছুরিটা মারেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সাম্প্রতিককালে ঢাকা ক্যান্টনমেন্টে শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়ার বিষয়টি। এরপর থেকে যে প্রশ্নটি ঘোরাফেরা করছে তা হলো, গত 22শে মে ওয়াকার হজ করতে যান ও জুনের 1 তারিখে ফিরে আসেন। তার হজে যাওয়ার 3 সপ্তাহ আগে নিভিয়ে দেওয়া হয় এই শিখা অনির্বাণ। 2027-এর জুনে অবসর নেবেন ওয়াকার। ঠিক তার 1 বছর আগে তার এই গোঁফ কামিয়ে দাড়ি রাখা। তবে কি যাওয়ার আগে সেনাবাহিনীকে কট্টর ইসলামীকরণের মন্ত্রে দীক্ষিত করতে চাইছেন তিনি? উঠছে প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে যে অগ্নিশিখা নিরন্তর প্রজ্বলিত থাকার কথা, যা একটি দেশের সেনাবাহিনীর যা সম্মানের প্রতীক, তাকেই নিভিয়ে দেওয়া হলো। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদন বলছে, গত 3 মে সকাল 7টা থেকে নিভিয়ে দেওয়া হয় এই শিখা। ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন ইঞ্জিনিয়ার আর্মি সাউথের নির্দেশে এই কাজ করা হয়েছে। পরিষ্কার জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এভাবেই নেভানো থাকবে আগুন। আর এখানেই প্রশ্ন উঠছে, আর্মির সর্বোচ্চ স্তরের সবুজ সংকেত ছাড়া এই কাজ সম্ভব হতো না। অর্থাৎ সেনাপ্রধানেরও সায় আছে এতে, বা সম্ভবত তারই নির্দেশে করা হয়েছে এই কাজ। তাহলে কি ওয়াকারের হজযাত্রার সঙ্গে এই শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়ার কোনো সম্পর্ক আছে? দেশজুড়ে সমালোচনার ঝড় উঠতে ISPR তড়িঘড়ি বিষয়টি ধামাচাপা দিতে এক বিবৃতি দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক হিসাবে দেশের প্রতি দায়িত্ব পালন করে আসছে। মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট রয়েছে। শিখা অনির্বাণের প্রতীকী গুরুত্ব এবং ঐতিহাসিক মর্যাদার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আপাতত সরকারের জ্বালানি সাশ্রয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিখাটি নিভিয়ে রাখা হয়েছে। কিন্তু জাতীয় দিবস, রাষ্ট্রীয় অনুষ্ঠান, সামরিক কর্মসূচি এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মতো বিশেষ আয়োজনে শিখা অনির্বাণ প্রজ্বলিত করা হবে। আচ্ছা,
ওয়াকার মিয়া কি অনির্বাণের মানে জানেন না? না হলে দেশের সর্বোচ্চ বলিদানের এই প্রতীক নিয়ে তিনি এই ছেলে খেলা করতেন না। বাংলাদেশে এতই যদি গ্যাসের অভাব, তাহলে ওয়াকার সাহেব ও তার সাঙ্গপাঙ্গদের প্রতিদিনের গোস্ত একটু কম সিদ্ধ করলেই যে গ্যাস বাঁচবে, তাতেই শিখা অনির্বাণ নিববে না। এই পরামর্শ ভেবে দেখতে পারেন তারা। হজ থেকে ফিরে বেশভূষা বদলেছেন ওয়াকার, মাথার চুল কামিয়েছেন, গোপ ছাড়া দাড়ি রেখেছেন। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে যায় প্রথম। একইভাবে সেনাপ্রধান হিসাবে ওয়াকার সেই কৃতিত্বের প্রথম দাবিদার, যিনি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার পক্ষে জোর সওয়াল করেন। হজের পরই ওয়াকারের এই ধর্মকে টেনে মন্তব্য শোরগোল ফেলে বাংলাদেশে। গত 18ই জুন 2026 যুগান্তর সহ প্রথম সারির সমস্ত খবরের কাগজে এবং পোর্টালে প্রকাশিত হয়েছিল এই খবর। ওয়াকার সাহেব যে জামাতি, সেটা দায়িত্ব নেওয়ার পর তার নানা কাজেই বোঝা গেছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, সেনা ভবনের 10 হাত দূরে একটি মসজিদ থাকা সত্ত্বেও সেনা ভবনের ভিতর নতুন করে আরেকটি মসজিদ নির্মাণ করা, বা সেনাবাহিনীর সদস্যদের সন্তানদের জন্য কোরআন শেখানোর কোর্স চালু করা তার কিছু উদাহরণ। আবার ধরুন, একসঙ্গে 4 মুসলিম খলিফার নামে সম্প্রতি নামকরণ করা হয়েছে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের 4 কোম্পানি। এগুলি হলো যথাক্রমে আবু বকর কোম্পানি, উমর কোম্পানি, উসমান কোম্পানি এবং আলী কোম্পানি। এই 4 খলিফাকে একত্রে খুলাফায়ে রাশিদুন বলে। আমাদের জানা বিশ্বের 53টি মুসলিম দেশের কোথাও এই কাজ হয়নি। তার নির্দিষ্ট কিছু কারণ আছে, কিন্তু নিজেকে আগমার্কা মুসলিম প্রমাণ করতে ওয়াকার সাহেব এই কাজও করে ফেললেন বাংলাদেশে। বিতর্ক যা নিয়ে তা হলো সেনা কোম্পানিগুলির নামকরণে। আপনাদের মনে করিয়ে দিই, প্রথম বাংলাদেশ মিলিটারি একাডেমির নামকরণ করা হয়েছিল 71-এর মুক্তিযোদ্ধাদের নামে। এক নজরে দেখে নিন তাদের নাম: জাহাঙ্গীর কোম্পানি, রফ কোম্পানি, হামিদ কোম্পানি, মুস্তাফা কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি। এর মধ্যে নূর মোহাম্মদ কোম্পানিকে পরবর্তীকালে যুক্ত করা হয়েছে। বাংলাদেশের আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট অর্থাৎ AIII এর কথা তো আপনারা সকলেই জানেন। 2026-এর 20 জানুয়ারি ওয়াকারুজ্জামান ঢাকার সেনাবাহিনীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় এই AIII এর নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেনার ইসলামীকরণের এরকম উদাহরণ ভুরি ভুরি। ঘটনা হলো, একটি সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনীতে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা। সেখানে আজ নির্দিষ্ট একটি ধর্মকে পুঁজি করে ঘটানো হচ্ছে মেরুকরণ। এসবে কি সাম্প্রদায়িক বিভাজনের ইঙ্গিতকেই আরো জোরালো করছে না? দেশ স্বাধীন হওয়ার পরেও 70 কিংবা 80-র দশকে বাংলাদেশ সেনায় ধর্মকে দূরে রেখে নিরপেক্ষভাবে বাহিনীর কাজকর্ম পরিচালিত হতো। সেখানে জুলাই আন্দোলনের পর ওয়াকারের নেতৃত্বে ইসলামীকরণের পথে দ্রুত এক একটি ধাপ অতিক্রম করছে বাংলাদেশ সেনা। মুসৌরে ছেড়ে যে হারে পাকিস্তানে গিয়ে সেনা অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পাক সেনা অফিসার থেকে ISI সদস্য কিংবা তুরস্ক থেকে প্রতিনিধিদের ঘন ঘন আসা, ওয়াকারের গ্রিন সিগন্যাল না পেলে কি তা সম্ভব হতো? উপমহাদেশে সেনাবাহিনীতে ইসলামিক মৌলবাদের উল্লেখ করতে সমর বিশেষজ্ঞরা ব্যঙ্গ করে একটি টার্ম খুব ব্যবহার করেন। পাক সেনা সদরের নামে যাকে অভিহিত করা হয় পিন্ডি সিন্ড্রোম, অর্থাৎ সেনায় পাকিস্তানি মৌলবাদের অশুভ ছায়া পড়লে তাকে এই টিপ্পনী বা তকমায় অভিহিত করা হয়। বাংলাদেশে আজ এই সিন্ড্রোমেরই কি দীর্ঘ ছায়া দেখা যাচ্ছে না? বাংলাদেশ সেনাবাহিনীতে প্যান ইসলামবাদী কট্টরপন্থী সংগঠন হিজবুত তাহরির 2009-এ প্রথমবার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষিত হয়। মৌলবাদী এই সংগঠনের লক্ষ্য বিশ্বে খিলাফত প্রতিষ্ঠা। নানা সময়ে বাংলাদেশ সেনায় হিজবুতের প্রভাব নিয়ে খবর সামনে এসেছে। বিবিসি বাংলায় এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যাতে দেখা যাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি নিয়ে গবেষণা করা মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নূর খান লিটন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, হিজবুত তাহরিরের মতো সংগঠন যে বাংলাদেশে সেনাবাহিনীর মধ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছিল, সে সম্ভাবনা আগেও দেখা গেছে।
সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে হিজবুত তাহরির কতটা সম্পৃক্ত ছিল তা যারা তদন্ত করছেন তারা বলতে পারবেন। তবে এদের সঙ্গে যোগাযোগের সন্দেহে এক বা একাধিক কর্মকর্তাকে ইতিপূর্বেই গ্রেফতার করা হয়। নিরপেক্ষতা বজায় না রেখে নির্দিষ্ট একটি ধর্মের বশংবদ হওয়া আসলে উগ্রপন্থারই সহজ পাঠ দেয়। ইসলাম ধর্মকে কাজে লাগিয়ে এই যে নিরন্তর মগজধোলাই হচ্ছে বাংলাদেশ সেনার, ওয়াকার তার সফল প্রোডাক্ট। কেউ কেউ বলছেন ওয়াকার মিয়া বর্তমানে জামাত ছাপিয়ে নতুন প্রো ম্যাক্স অবতারে উপনীত হয়েছেন, অর্থাৎ তিনি স্বয়ং বর্তমানে সেনাবাহিনীর হিজবুতিকরণে মদত দিচ্ছেন। অন্যদিকে গুণগত মান বাড়ানোর পরিবর্তে সেনাবাহিনীকে বারবার বারাক থেকে রাস্তায় নামিয়ে তাদের মনোবল শূন্যের কোটায় আজ নামিয়েছেন তিনি। বাংলাদেশ সেনার যে হিজবুতিকরণ হচ্ছে তার প্রমাণ এই খুলাফায়ে রাশিদুন। নিরপেক্ষতাকে রসাতলে পাঠিয়ে ধর্মের চাদরে মোড়ানো হচ্ছে সেনাকে। ব্যাটালিয়নের নামে জুটছে ইসলাম। শিখা অনির্বাণ নিভিয়ে চলছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে স্রেফ ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে একটা প্রতিপন্নের চেষ্টা। লাগাতার উস্কে দেওয়া হচ্ছে তথাকথিত ভারতীয় আধিপত্যবাদ ও ভারত বিদ্বেষ। হিজবুত জামাতিদের দাবি মেনে শহীদদের চিরন্তন আত্মত্যাগের অনির্বাণ প্রতীককে নিভিয়ে দেওয়া হচ্ছে শিরাকের দোয়াই দিয়ে। তার উপর দাড়ি রেখে ইসলামীকরণকে শিলমোহর দিয়েছেন ওয়াকার। আসলে আজ রাষ্ট্র ক্ষমতা না নিতে পারলেও জামাত হিজবুতেরা প্রাতিষ্ঠানিক ক্ষমতার দখল নিয়েছে। রামমূর্তি বিতর্ক, কালেমার বারবরন্ত, সেনার ইসলামীকরণ যার দৃষ্টান্ত। বাংলাদেশের রাজপথে প্যারেড করে যাওয়া সেনা সদস্যরা চিৎকার করে বলছেন, কিংবা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে সেনারা বলছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পিন্ডি সিনড্রোম কি তবে সংক্রামিত হলো? তবে কি মোল্লাতন্ত্রের পথে যাচ্ছে বাংলাদেশ? নিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মোড়কে বিভাজন করিয়ে কি তবে হিজবুতিকরণ? ওয়াকার যার কোলের শিশু? কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভিতে।